জানেন কি কেন শিবরাত্রির দিন মহাদেবের মাথায় 4 প্রহরে জল ঢালা হয়? আর কেনই বা আমরা শিবরাত্রি পালন করি? তো চলুন জেনে নিই। শিবরাত্রি পালনের পেছনে রয়েছে একাধিক পৌরাণিক কাহিনী। পুরাণে বলা হয়, একসময় দেবতা ও অসুরদের সমুদ্র মন্থনে দেবী লক্ষ্মী ও মূল্যবান সম্পদ সহ উঠে আসে এক ভয়ঙ্কর বিষ হলাহল। এই বিষের ক্ষমতা এতটাই ছিল যে স্বর্গ, মর্ত্য, পাতাল ধ্বংস হয়ে যেতে পারত। তাই দেবতারা শরণাপন্ন হন দেবাদিদেব মহাদেবের। ভগবান শিব সেই বিষ পান করে নিজের গলায় ধরে রাখেন, ফলে তার কণ্ঠ পুরো নীল হয়ে যায়। এতে দেবতারা বিষ থেকে রক্ষা পায়, আর মহাদেবের নতুন পরিচয় হয় নীলকণ্ঠ নামে। সেদিন সারা রাত ধরে মুনি ঋষিরা 4 প্রহরে মহাদেবের মাথায় জল ঢালতে থাকেন, বিষের তাপের থেকে রক্ষা করতে। সেই থেকেই এই ফাল্গুনের চতুর্দশী রাতে শিবরাত্রি পালন হয়। এছাড়াও বিভিন্ন পুরাণে বিভিন্ন গল্প বলা হয়েছে, যেমন এই শিবরাত্রির দিনেই মহাদেব ব্রহ্মা ও ভগবান বিষ্ণুর সামনে প্রকট হন তার শিবলিঙ্গ রূপে। এছাড়াও বলা হয় এই শিবরাত্রির দিনে মহাদেব ও দেবী পার্বতীর বিবাহ সম্পন্ন হয়। এছাড়াও এই চতুর্দশীর রাতে মহাদেব শুরু করেন তার তাণ্ডব নৃত্য। তাহলে বন্ধুরা, এবার জানতে পারলে তো কেন 4 প্রহরে জল ঢালা হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দেবে। নমস্কার।